রাজার শহর কোচবিহার। আর এই রাজ শহরে পা রাখলেই শহরের আনাচে কোনাচে থেকে ইতিহাসের গন্ধ নাকে ভেসে আসে। আর এই শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে মদনমোহন মন্দির, যা অত্যন্ত একটি ধর্মীয় পীঠস্থান, তার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল। কোচবিহার রাজপ্রাসাদ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই বৈরাগী দিঘির উত্তরেই অবস্থিত বাবা মদনমোহন দেবের এই শ্বেতশুভ্র মন্দিরটি। রয়েছি কোচবিহার মদনমোহন মন্দির ঠিক সামনেই। কোচবিহারের মদনমোহন মন্দির, কোচবিহারের প্রাণের দেবতা, কুলদেবতা এই মদনমোহন। তৎকালীন মহারাজা নৃপেন্দ্রনাথ আমলে 1888 সালে এই কোচবিহারের মদনমোহন মন্দিরটি স্থাপিত হয়েছিল বৈরাগী দিঘির ঠিক উত্তর দিকেই। মূল মন্দিরের ভেতর রয়েছে বাবা মদনমোহন দেবের একটি অষ্টাবতার মূর্তি, যা ভগবান শ্রীকৃষ্ণের আর এক রূপ। এখানে কুচবিহার মহারাজা নৃপেন্দ্রনাথ ভূপবাহাদুর 1879 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছেন। এখানে মদনমোহন আছে, মদনের সাথে রাধিকা নেই। মদনমোহন শুধু নিজে একাই থাকেন এখানে। আর বাঁদিকে আছে আনন্দময়ী দক্ষিণাকালী, ওখানে দেবী পূজা, ভোগ এবং পায়রা বলি হচ্ছে এবং পাঠা বলি হয়। ডান দিকে হচ্ছে মা তারা, ওখানে মা তারা, অন্নপূর্ণা, কাত্যায়নী, গণেশ, মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী, মহাকালী, এইসব ওই যে সব শক্তি তারা মন্দিরে। ওখানে ডেলি পূজা ভোগ হচ্ছে এবং পায়রা বলি হচ্ছে। লাস্টে পূর্ব দিকে হচ্ছে মা ভবানী দুর্গা, এটা মানে মহারাজার স্বপ্ন আদেশ, ওই মূর্তিটা ওখানে তৈরি এবং মদনমোহনের এখানে ডেলি পুজো হচ্ছে, ভোগ হচ্ছে। এই তো মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে কুয়ো। এই কুয়ো থেকেই সমস্ত মন্দিরের কাজকর্মের যে জল এই কুয়ো থেকে তোলা হয়। মদনমোহন মন্দিরে এই মদনমোহনের বিগ্রহের পাশাপাশি কিন্তু এখানে মা কালী, মা তারা এবং মা ভবানীর বিগ্রহ রয়েছে এবং তারাও এখানে সমানভাবে পূজিত হন। কোচবিহারের মানুষ বাবা মদনমোহন দেবকে অত্যন্ত জাগ্রত বলে মনে করেন, তাই তো তারা কোনো শুভ কাজ বাবা মদনমোহন দেবকে পুজো দিয়ে শুরু করেন। বাবা মদনমোহন দেবের মূল ভবনের ঠিক পাশেই রয়েছে আরেকটি ভবন। মূলত এই ভবনে বিভিন্ন বাৎসরিক পুজোগুলো হয়ে থাকে। মা মনসায়, মা জগদ্ধাত্রী থেকে শুরু করে বিভিন্ন রকম বাৎসরিক পুজোগুলো এই ভবনে হয়ে থাকে। সারা বছরই খোলা থাকে আমাদের মন্দির, ঠিক আছে। বিশেষ দিনের সময় মদনমোহন বাইরে আসে, বিশেষ তিথিগুলো সামনে, যেমন এবার দোল আছে, আমাদের দোল উৎসবে মদনমোহন বাইরে আসবে। আর ভোগের ব্যাপারটা যেটা আছে, 9:30 10টার মধ্যে ভোগের সামগ্রী নিয়ে পিছনে ভোগ ঘরে জমা দিতে হয়, সাথে বাসন দিতে হয়। আর গেটে আসার সময় 70 টাকার একটা জ্বালানি বাবদ কুপন কাটতে হয়। সেটা আপনাকে আবার রান্না হয়ে গেলে, ভোগ হয়ে গেলে আমাদের মোটামুটি আপনাকে 1:30 2টার দিকে দিয়ে দেয়।
কারণ বিশেষ দিন থাকলে বেশি হলে পরে একটু সময় বেশি লাগতে পারে, অল্প থাকলে পরে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তো তাড়াতাড়ি 1-1.5টার মধ্যে হয়ে যায়। কুচবিহারের এই মদনমোহন মন্দির কিন্তু দেবোত্তর ট্রাস্ট দ্বারা পরিচালিত, এবং এই দেবোত্তর ট্রাস্টটা কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে আমাদের কুচবিহার জেলায়। বছর রাস পূর্ণিমা উপলক্ষে বাবা মদনমোহনকে ঘিরে কিন্তু এখানে ঐতিহ্যবাহী রাসমেলার অনুষ্ঠান হয়ে থাকে। এই অঞ্চলের মানুষের দীর্ঘ বিশ্বাস, এই মন্দিরে মন থেকে কিছু প্রার্থনা করলে মদনমোহন ঠাকুর নাকি কাউকেই খালি হাতে ফেরান না। তাই তো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য আসাম ও পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও এই মন্দিরে আসেন বাবা মদনমোহন দেবের আশীর্বাদ নিতে। মদনমোহন দেবের মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে বৈরাগী দিঘি। রাজ আমলে নির্মিত এই দিঘির জলকে খুবই পবিত্র মনে করা হয়, আর তাই তো সমস্ত শুভ অনুষ্ঠানে কিংবা পুজোর কাজে এই দিঘির জলকে খুবই প্রাধান্য দেওয়া হয়।